পাকিস্তানের নৌবাহিনী প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো। সম্পূর্ণ পাকিস্তানের দেশীয় প্রযুক্তিতে তৈরি সংশ্লিষ্ট হাতিয়ারটি যুদ্ধজাহাজ ধ্বংসকারী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। যুদ্ধজাহাজ থেকে পরীক্ষা করা পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্রটির নাম স্ম্যাশ, যার অর্থ হলো চূর্ণ করে দেওয়া। এটি ৮ ম্যাক গতিসম্পন্ন, অর্থাৎ শব্দের চেয়ে ৮ গুণ গতিতে ছোটার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির। পাকিস্তানের নৌবাহিনীতে যেসব যুদ্ধ জাহাজগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হল PNS টিপু সুলতান। স্ম্যাশ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার জন্য এই যুদ্ধজাহাজকেই বেছে নেয় পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকেরা। মাঝ আকাশে সাপের মতো এঁকে বেঁকে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে এই স্ম্যাশ, যার জন্য এটিকে র্যাডারে চিহ্নিত করা খুবই কঠিন। বর্তমানে যেসব দেশের কাছে যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করার ক্ষমতা রয়েছে তারা হলো আমেরিকা, চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া। পাকিস্তানের নামও এবার সেই তালিকায় ঢুকে পড়ল। স্ম্যাশ ক্ষেপণাস্ত্রটির ওজন 16 থেকে 18 টন, এর পাল্লা 720 থেকে 850 কিলোমিটার। এটি 500 থেকে 700 কেজি বিস্ফোরণ বহনে সক্ষম। তবে নৌশক্তিতে ভারতের থেকে অনেক পিছিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের কাছে রয়েছে দুটো বিমানবাহী রণতরী, পরমাণু হাতিয়ার বহনে সক্ষম ডুবোজাহাজ, কিন্তু পাকিস্তানের কাছে এই ধরনের কোনো কিছুই নেই। আবার ভারতের কাছে রয়েছে রুশ নির্মিত S-400, যা মাঝ আকাশে যে কোনো ক্ষেপণাস্ত্রকেই ধ্বংস করে দিতে পারে। ভারতের ইলেকট্রনিক্স যুদ্ধের সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ভিতরে থাকা বৈদ্যুতিন ব্যবস্থা বিকল করে দিতে পারে। স্ম্যাশের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, যার ফলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র জ্যামিংয়ের জন্য মাঝ আকাশেই ধ্বংস হয়ে যেতে পারে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জলপথ যুদ্ধে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। ওই সময় পাকিস্তানের নৌজাহাজ গাজীকেই আরব সাগরে ডুবিয়ে দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। তাছাড়া অপারেশন সিন্দুরের সময় করাচি বন্দরে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা, কিন্তু পাকিস্তান প্রত্যাঘাতে সাহস দেখায়নি।